হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ইংলিশে লেসন 2 যে তোমাদের গল্পটা রয়েছে দ্য রিডল অর্থাৎ ধাঁধা, এই ধাঁধা গল্পটা আজকে তোমাদের আমি পড়াবো। তাই তোমরা কিন্তু আমার এই পড়া শোনার সময় চটপট তোমাদের বইটা খুলে বসবে এবং পড়াটা ভালো করে দেখে নেবে। দেখো কি আছে গল্পটাতে, খুব মজাদার গল্প, পড়লেই ভালো বুঝতে পারবে। দেখো কি রয়েছে। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার অফ ইন্ডিয়া। তোমরা জানো আকবর হচ্ছে সম্রাটদের মধ্যে এক অন্যতম সম্রাট ছিলেন ভারতের। ঠিক আছে। হি বিলং টু দ্য মুঘল ডিনেস্টি। তিনি মুঘল সাম্রাজ্যের মধ্যে পড়েন। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস। তার রাজসভায় 9টি রত্ন ছিল। রত্ন বলতে তার রাজ্যসভার লোকজন। হিজ 9 অ্যাডভাইজার, 9 জন উপদেষ্টা। বোঝা গেল? ওয়ান অফ দিস জেমস ওয়াজ বীরবল। তার মধ্যে একজন ছিল বীরবল, নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম, যে কিনা জ্ঞান ও বুদ্ধিতে বিখ্যাত। ঠিক গোপাল ভাঁড়, তোমরা নিশ্চয়ই গল্প বা কার্টুন দেখেছো, গোপাল ভাঁড়ের কার্টুনগুলো। ঠিক গোপাল ভাঁড়কে মনে করো এখানে বীরবল, আর রাজা কৃষ্ণচন্দ্রকে মনে করো সম্রাট আকবর। তাহলে পুরো গল্পটা আরো ভালো করে বুঝতে পারবে। যেরকম গোপাল ভাঁড় কি করে, সমস্ত বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে সমস্ত সমাধান তিনি করে দেন চুটকিতে, সেরকমই বীরবলও তাই তার বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে রাজসভায় যত সমস্যা হয় সবকিছু তিনি সমাধান করে দেন। তো সেটাকেই আজকে গল্পটার নাম দিয়েছে দ্য রিডল, ধাঁধা। যে ধাঁধাটা সমাধান করবে একমাত্র আমাদের কে? বীরবল। চলো। দ্য কিং অফ কিংস, এম্পারার আকবর, রাজার রাজা অর্থাৎ সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্ট, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। যে কিনা পুরো ভারতবর্ষ শাসন করতো, তিনি আবার একদিকে কি করতো, শাসন করতে একদিকে, যেমন একদিকে তিনি আবার লাভার ছিলেন। কিসের লাভার ছিলেন? শিল্প, বিজ্ঞান, সাহিত্য, সঙ্গীতের আবার ভক্ত ছিলেন। অর্থাৎ তিনি এগুলো ভালোবাসতেন। শাসন করার পাশাপাশি তিনি এইগুলোতেও ভালো ছিলেন, অর্থাৎ এগুলো তিনি পছন্দ করতেন। ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং, খুব সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, তার সেই বড় বাগানে তিনি হাঁটছিলেন। বোঝা গেল? হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ, তার বাগানে ছিল সারি সারি গাছ, দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুট ইন দ্য হোল কিংডম। সারা রাজসভাতে সুস্বাদু এবং রসালো ফলও সেই বাগানে কিন্তু গাছে গাছে হয়েছিল। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস, বিভিন্ন সাইজের এবং শেপের ফ্লাওয়ার্স ছিল তার বাগানে। হিজ গার্ডেন হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম, এবং তার সঙ্গে ছিলেন তার সব থেকে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রীকে, তার বীরবল, তিনিও তার সঙ্গে ছিলেন। বাট দ্য গ্রেট এম্পারার অফ আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। কিন্তু এদিকে এই বাগানে এত সুন্দর দৃশ্য দেখে হাঁটার মধ্যে দিয়েও রাজার মনে কোনো শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। বলছে যে গুণ ছাড়া কেউই, এমনকি রাজাদেরও মধ্যেও সৌন্দর্যের কদর করতে পারে না, এমন অবস্থা কখনো কারো হতে পারে না যেটা আকবরের মধ্যে হয়েছে। যে এত সুন্দর সৌন্দর্যের যে কি বলবো, বাগানে যে দৃশ্যে যে সৌন্দর্য, তার প্রশংসা যে কেউ করবে না সেটা তো কখনো সম্ভব নয়। সেই মুহূর্তে রাজা করছে না, এটা ভাবাটাই একটা দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ একটু অড লাগছে। ওয়াইজ বীরবল, বুদ্ধিমান বীরবল নোটিসিং দিস, এটা খেয়াল করলো যে রাজা কি ব্যাপার, এত সুন্দর বাগানের কোনো প্রশংসা করলো না কেন, অ্যাপ্রিসিয়েট কেন করলো না। আস্কড আকবর, সেই ভেবে নোটিস করে আকবরকে প্রশ্ন করলো, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হে মহান রাজা, শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, আপনি দুশ্চিন্তাগ্রস্ত কেন? ইউ ডু নট সিম টু বি ইয়োর ইউজুয়াল সেলফ, আপনি তো আপনার স্বাভাবিক অবস্থায় নেই। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। বলছে কারণ আমার রাজা কখনো পৃথিবীর বিরল মহানতম রাজ্যের সৌন্দর্যকে উপভোগ করতে অপারগ হন না, উপভোগ করতে চান। তাহলে আজকে কি হলো যে এটা আপনি দেখতে পাচ্ছেন না? আকবর উত্তর দিল, বীরবল, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছো। দেয়ার ইজ ইনডিড আ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, একটা ধাঁধা যে আমাকে সত্যি বিব্রত করছে। অ্যান আইডল থট, একটা অলস ভাবনা, হুইচ কেম টু মি ইন পাসিং, যেটা আমার মনে আনমনা করে দিচ্ছে। ইজ নাও মাই কেস অফ ওয়ারি, এবং সেটা আমার সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আই এম ট্রাভেল বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোয়েশ্চেন। আমি দুশ্চিন্তাগ্রস্ত এটার জন্যই কারণ আমি একটা সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, সেই প্রশ্নটা কি পরীক্ষায় আসতে পারে। স্টার দিয়ে রাখো যে সব থেকে দ্রুততম আমাদের গ্রহে কি রয়েছে, সব থেকে ফাস্টেস্ট। বোঝা গেল? বীরবল সেড, ইজ দ্যাট অল, এই ব্যাপার? ইওর ম্যাজেস্টি, হে মহান রাজা, এই ব্যাপার নিয়ে আপনি দুশ্চিন্তাগ্রস্ত? কল ইওর কোর্টিয়ার্স, আপনার রাজ্যসভাতে সদস্যদের ডাকুন, টুগেদার, একসঙ্গে ডাকুন। লেট আস সি, দেখা যাক, ইফ ওয়ান অফ দেম ক্যান আনসার, তাদের মধ্যে কেউ এর সমাধান করতে পারে কিনা, অথবা উত্তর দিতে পারে কিনা। ইফ নট, যদি কেউ না পারে, দেন আই এম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট, আর সেই মুহূর্তে আমি আপনাকে জানিয়ে দেবো সব থেকে দ্রুততম জিনিস কি।
অ্যাট দ্য কিংস কোর্ট, এদিকে রাজ্যসভায়, মেনি হিয়ার দ্য কোয়েশ্চেন, সবাই প্রশ্নটা শুনলো, দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, যেটা কিনা আকবরকে বিব্রত করছিল, সেই প্রশ্নটা সবাই শুনলো। মোস্ট ওয়্যার পাজেল, তাদের মধ্যে বেশিরভাগ হতবাক হয়ে গেল। সাম সেইড, কেউ কেউ বললো বুলক কার্ট, গরুর গাড়ি, আদার সেইড হর্সেস, ঘোড়া, বাট বীরবল জাস্ট স্মাইল অ্যাট দেম, কিন্তু বীরবল এই সমস্ত উত্তর শুনে জাস্ট হাসলো। আফটার এভরিওয়ান হ্যাড ফেল টু স্যাটিসফাই, প্রত্যেকে যখন উত্তর দিতে পারলো না, স্যাটিসফাই হলো না, এম্পারার আকবর বীরবল অফার টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন, বীরবলকে বললো তুমি উত্তর দিয়ে দাও। হি সেড, ইয়োর ম্যাজেস্টি, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা হচ্ছে মানুষের মন। টু প্রুভ ইট, এটা প্রমাণ করার জন্য, যে আপনি যে বলছেনই, আমি যে বললাম এটা হিউম্যান মাইন্ড, মানুষের মন সবচেয়ে দ্রুততম, এটা যদি প্রমাণ করতে আপনি বলেন, তাহলে লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি, দেখা যাক আমাদের রাজসভার একজন সদস্য মানে প্রজা একটা সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছে, দেখা যাক সেটা কি করা যায়। আই শ্যাল শো ইউ হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন, আপনাকে আমি দেখিয়ে দেবো যে মনের পাওয়ার কাজে লাগিয়ে কি করে একটা সমস্যার সমাধান চট করে করা যায়, কত দ্রুত করা যায়। এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স, দর্শকের মধ্যে থেকে একজন লোক উঠে এলো। হি ক্লেম দ্যাট হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, সে ক্লেম করলো যে তার প্রতিবেশী তার কাছে কুয়ো বিক্রি করেছে। নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার, যখন সে জল তুলতে যায় ফ্রম দ্য ওয়েল, কুয়ো থেকে, হিজ নেইবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, তখন প্রতিবেশী তার কাছে সেই জলের জন্য আবার টাকা চায়। আফটার বিং সামন্ড টু দ্য কোর্ট, হিজ নেইবার আর্গুড দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, নট দ্য ওয়াটার ইন ইট, বলছে আদালতে ডেকে পাঠানোর পর তার প্রতিবেশী তাকে যুক্তি দেখায় যে সে শুধু তাকে কুয়োটা বিক্রি করেছে, কুয়োর জল বিক্রি করেনি, সেই জন্য সে জলের জন্য আবার জলের দাম চাইছে। আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি, আকবর কিন্তু পুরো ব্যাপারটাই মন দিয়ে শুনলেন। এন্ড আস্কড বীরবল, বীরবলকে প্রশ্ন করলেন টু সেটেল দ্য ডিসপিউট, বিরোধটা মিটিয়ে ফেলতে, এই যে সমস্যাটা হয়েছে এটা আপনি ঠিক করে দাও। বীরবল স্মাইল অ্যাট দ্য ম্যান, বীরবল লোকটার দিকে তাকিয়ে হাসলো, অ্যান্ড সেড, বলল, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল, আমার মনে হয় এর সমাধানটা খুবই সহজ। ইট ইজ ইয়োর ওয়েল নাও, হ্যাঁ ঠিক আছে, এটা এখন তোমার কুয়ো। ইয়োর নেইবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল, তাহলে তোমার প্রতিবেশীর উচিত তোমার কুয়োতে কেন জল রেখেছে তার জন্য তোমাকে পয়সা দেওয়া, কি তাই না? অর্থাৎ যে তোমার কাছে কুয়ো বিক্রি করেছে তার জল যখন সে বিক্রি করেনি, তাহলে তার জল কেন তোমার কুয়োতে থাকবে? ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, যদি সে তার জল রাখার জন্য টাকা দেয়, হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল, ওকে এটার জন্য টাকা দিতে হবে যে তোমার কুয়োটা কেন বিক্রি করছে, মানে কুয়োটা ইউজ করছে, কুয়োটা ইউজ করার জন্য তাকে আবার কি করতে হবে, টাকা দিতে হবে। অর্থাৎ সে যদি তার জলের জন্য টাকা চেয়ে থাকে তাহলে তোমার কুয়োটা ব্যবহার করার জন্য তোমাকে কি করতে হবে, ওকে টাকা দিতে হবে। দ্য নেইবার রিয়েলাইজ, তখন প্রতিবেশী বুঝতে পারলো দ্যাট ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, প্রতিবেশীটি বুঝলো যে সে চালাকি হেরে গেছে এবং তার দাবি তৎক্ষণাৎ সে প্রত্যাহার করে নিল। All around people were amazed at the wisdom of Birbal and the speed of the human mind that has the ability to solve a problem instantly. সর্বত্র প্রজারা আশ্চর্য হয়ে গেল এবং বীরবলের বুদ্ধিতে আর মানুষের মনের গতি দেখে, যার ক্ষমতা আছে একটা সমস্যাকে মুহূর্তের মধ্যে সমাধান করে দেওয়ার। বোঝা গেল? সমস্ত পিপল এটা দেখে আনন্দে খুশিতে উৎফুল্ল হয়ে গেল এবং বুঝতে পারলো হ্যাঁ মানুষের মনের সত্যিই খুবই পাওয়ার আছে, যেটা দ্রুত কি করতে পারে, সমস্ত সমাধান করতে পারে। ট্রুলি, সত্যি, দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, এর থেকে বেশি দ্রুত আর কিছুই হয় না। বোঝা গেল? তাহলে এই হলো তোমাদের রিডিল গল্পটা পুরোটা, আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে। খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারেস্টিং গল্প, এটা থেকে তোমাদের পরীক্ষাতে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু সিনের জন্য প্যাসেজ তুলে দিতে পারে, তাই গল্পটা ভালো করে প্রত্যেকেই আমার এই ভিডিও দেখার পর পড়ে নিও, আশা করি কারো কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, তো আজকে ভিডিও তোমাদের আমি বীরবলটাই পড়িয়ে রাখলাম, নেক্সট ভিডিও তোমাদের আমি এর কোশ্চেন আনসারগুলো আলোচনা করবো এবং গ্রামারটা দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।